আপনারা অনেক কথাগুলো মনে রাখেন, কিন্তু কয়েকটি কথা মনে রাখেন যেটা আপনার জীবন আমার জীবনে কল্যাণকর হবে। সেটা হলো এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা ফোঁটা এবং দুইটা চিহ্ন। সেই দুইটা ফোঁটা হলো, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে, তার ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করে, তার চক্ষু দিয়ে নির্গত হয় পানি, অশ্রু সিক্ত হয়। এই নির্গত অশ্রুর ফোঁটা, এই পানির ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আপনি জানেন যে আপনার চক্ষুর পানি জাহান্নামের আগুনকে নির্বাপিত করে দেয়। সমস্ত পানি যদি ঢালা হয় জাহান্নামে, জাহান্নাম নির্বাপিত হবে না। কিন্তু বান্দার চোখের পানি ভিজে যায়, নির্গত হয়, পড়ে যায়, ঠিক জাহান্নামের আগুনও ঠান্ডা হয়ে যায়। বুঝতে পারলেন আপনার চোখের পানির কত পাওয়ার? আপনার চোখের পানির কত পাওয়ার যে এক ফোঁটা আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে যদি অশ্রু সিক্ত হয়, অশ্রু বের হয়ে যায়, এই পানি পড়ে, তাহলে জাহান্নামের আগুনও নিভে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরা, ক্রন্দন করা। দুই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রতিষ্ঠায়, জিহাদ করায়, আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি যদি আঘাতপ্রাপ্ত হয়, কেটে যায় অস্ত্রের আঘাতে, বুলেটের আঘাতে, রক্ত ঝরে, এই রক্তের ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে কথা বলে, হকের পথে টিকে থেকে সে রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করে অথবা সেই রাস্তায় হাঁটে, সেই রাস্তায় হাঁটতে যে গালিও খাওয়া হয়, তবু ব্যর্থতার কিছু নেই। অতএব আপনাকে আমাকে হকের পরে টিকে থেকে সত্য দিন প্রচার করে, যদি কেউ আঘাত করে, যদি কেউ মারে, যদি কেউ কাটে, তাহলে যদি রক্তের ফোঁটা বের হয়, এই রক্তের ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সম্মানিত উপস্থিতি, এই দুইটা ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। দুইটা চিহ্ন, সেটা হলো, একটি চিহ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস ফরজ করেছেন, ফরজ ইবাদত করেছেন, তার ইবাদতের ভিতর দিয়ে সর্বোত্তম হলো সালাত। এই সালাত যদি কেউ আদায় করে, তাহলে সালাতের চিহ্ন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে অবশ্যই সালাতের চিহ্ন এটা জাহান্নাম ভক্ষণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ রয়েছে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করা হয়, তার পায়ে আমরা নত হই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করতে যে অঙ্গগুলো ব্যবহার হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন ভক্ষণ করতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আরেকটি চিহ্ন হলো এই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, তার পথে সংগ্রাম করতে যেয়ে, দাওয়াত দিতে যেয়ে, হক প্রতিষ্ঠা করতে যেয়ে, সত্য কথা বলতে যেয়ে যদি কোনো ব্যক্তি কেউ আঘাত করে, সারা পৃথিবীর লোক যদি আপনাকে মারে, হত্যা করে, কাটে, সেই চিহ্ন, সেই আঘাতের চিহ্ন, সেই বুলেটের চিহ্ন, সেই তরবারির চিহ্ন, সেই চাকুর ছুরির চিহ্ন, এই প্রত্যেকটা চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতীব প্রিয়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো দুইটা ফোঁটা, দুইটা চিহ্ন। আরেকটি বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ,
আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে রাস্তায় সন্ধ্যায় একবার সকালে, একটি সময় সন্ধ্যায়, একটি সময় সকালে, যদি সকালে এবং সন্ধ্যা দুই বেলার একটি বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করে সময় দেয়, তাহলে পৃথিবী, আসমান এবং জমিন, পৃথিবীর ভিতরে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি উত্তম। আসমান এবং জমিন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। তাহলে অবশ্যই জানতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই একটা সকালে, একটা সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি কেউ ব্যয় করে, একটু সময় দেয়, তাহলে পৃথিবী ভর্তি যে সম্পদ তার থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি একটু পাহারা দেয়, একটি সময়, একদিন অবশ্যই যদি পাহারা দেয়, কোথায়? আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, সেটা যদি হয় সীমান্তর জন্য, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য, অথবা জিহাদ যারা করে তাদের জন্য, মুজাহিদদের জন্য একটি রাত পাহারা দেয়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে একদিন একটু সময় যদি পাহারা দেয়। কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, অতঃপর এই আসমান এবং জমিনে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একটি সময়, একদিন, একটি রাত, একদিন যদি আমি পাহারা দেই, যদি হোক মুজাহিদদের জন্য, যদি হোক ইসলামী রাষ্ট্রের সীমান্তের জন্য, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাজ করছি তার জন্য, যদি একদিন সময় দেয়, পাহারা দেয়, তাহলে পৃথিবী, আসমান, জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম সেটাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে আপনাদের সম্মুখে এতটুকু বললাম যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন যে দুইটি ফোঁটা, একটা হলো রক্তের ফোঁটা আর একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা, এই দুইটা ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব প্রিয়। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, দুইটা চিহ্ন, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ইসলাম প্রতিষ্ঠা করতে যে, হক প্রতিষ্ঠা করতে যে, সত্য প্রচার করতে যে, আল্লাহর পথে যত বাধা এসেছে, আঘাতের চিহ্ন, সেই চিহ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ফরজ করেছেন বান্দার উপরে, তার মধ্যে অন্যতম হচ্ছে সালাত। এই সালাতের চিহ্ন জাহান্নামে ভক্ষণ করবেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে আরেকটি বিষয় হলো, আরেকটি প্রিয় হলো এই চিহ্ন, দুইটা চিহ্ন। একটা হলো আল্লাহর রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আঘাতের চিহ্ন, আরেকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে যে চিহ্ন, অর্থাৎ সালাতের চিহ্ন, কপাল, নাক, হাতদ্বয়, হাঁটুদ্বয়, এই চিহ্ন যে 7টি স্থান, এই চিহ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। তা আসুন আমরা সেই সমস্ত কাজগুলা করি যে কাজ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে যাবে, তার কাছে সবচেয়ে প্রিয় হবে, এমন কিছু কাজ করি আমরা যে কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হবে, পছন্দ করেন, তার কাছে প্রিয়। সেই কাজগুলা করার সেই সুযোগ আপনাকে, আমাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতএব আজকে যে কথাগুলো বললাম, বাস্তব জীবনে আমরা চেষ্টা করি হাদিসের উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সেই সুমতি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন।